আসসালামু আলাইকুম। ইজি টেইলারিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদেরকে সঠিক নিয়মে প্যান্ট কাটিং, সেলোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটি কাপড়কে 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। তো দেখুন, এখানে মোট 4টি পার্ট আছে। বন্ধ সাইডটি আমার দিকে আছে এবং খোলা সাইডটি উপর দিকে আছে। এখন আমরা উপর থেকে রাবার লাগানোর জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো 2 ইঞ্চি পর থেকে আমরা এখন লম্বার মাপটি নিয়ে নিব। আমাদের লম্বা আছে 38 ইঞ্চি। আমরা 3.5 ইঞ্চি পট্টি লাগানোর জন্য বাদ রাখবো। তো পট্টি বাদ রেখে লম্বা নেব 34.5 ইঞ্চি এবং আরো হাফ ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট 35 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখন আমরা হাইয়ের চওড়ার মাপটা নিয়ে নেব। হাইয়ের চওড়ার মাপ নিব 14 ইঞ্চি। এখন হাইয়ের লম্বার মাপটি নিব 15 ইঞ্চিতে। এখন নিচের অংশেও আমরা 14 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আরো 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য এবং দাগগুলোকে বাঁকা করে শেপ দিয়ে নিব। এখন বন্ধ সাইড থেকে আমরা প্যান্ট কাটিং এর মূল অংশ সেলাই করার জন্য হাফ ইঞ্চিতে মার্ক করে নেব। এখানে আমরা জয়েন্ট তৈরি করব। আর হাফ ইঞ্চি নিব চাপ সেলাই দেওয়ার জন্য। মোট আমরা 1 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। তো 1 ইঞ্চি পর থেকে এখন আমরা পায়ের চওড়ার মাপটি নিয়ে নিব। চওড়া নিব 6 ইঞ্চি। আরো 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন দাগগুলোকে উপরের দাগের সাথে বাঁকা করে মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী আমরা কাপড়টিকে কাটিং করে নিব। এখন আমরা সেলোয়ারের বন্ধ সাইডটিকে কেটে আলাদা করে নিব। উপরের জয়েন্টগুলোকেও কেটে আলাদা করে দিব। তো কাপড়টিকে ভাঁজ করে সাইডে সরে রাখবো। এখন আমরা নিচের পট্টির কাপড় কাটিং করে নিব। তো আমরা এখানে পট্টিটি কাটিং করার জন্য কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের পায়ের চওড়া আছে 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট 7 ইঞ্চি এবং আরো হাফ ইঞ্চি নিব আমরা জয়েন্ট তৈরি করার জন্য। এখানে যেহেতু প্রিন্টের কাপড় আছে, তো আমরা উপরের কাপড়ের প্রিন্টের সাথে মিলিয়ে এখানে পট্টি কাপড়টিকে কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। এখন আমরা সেলাইয়ে চলে যাচ্ছি। সেলাই করার জন্য প্রথমে আমরা সেলোয়ারের কাপড়ে একটি অংশকে সোজা করে রাখবো। এর উপরে আমরা আরো একটি কাপড়কে
উল্টো করে রেখে সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে ধরে সেলাই করে নেব। সেলোয়ারের কাপড়ে একটি অংশকে সোজা করে রাখবো, এর উপরে আমরা আরো একটি কাপড়কে উল্টো করে রেখে সাইড দিয়ে 1/2 ইঞ্চি। তো এখানে আমাদের প্যান্ট কাটিং এর জয়েন্ট তৈরি হবে। তো কাপড়টিকে এবার মেলে নিব। মেলে নেওয়া হয়ে গেলে জয়েন্ট দেওয়া কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। এরপর কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসবো এবং জয়েন্টের একদম সাইড ঘেঁষে আরেকটি চাপ সেলাই আমরা দিয়ে নিব। তো এভাবে আমরা প্যান্ট কাটিং এর জয়েন্ট সেলাই করব। জয়েন্ট সেলাই করা হয়ে গেছে। এখন আমরা পট্টির কাপড়টিকে অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য পট্টির কাপড়টিকে এভাবে সেলোয়ার কাপড়ের উপর বসিয়ে সেলাই দিয়ে আটকে নিব। তো আটকে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আটকে নেওয়া কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। এখন আমরা সোজা সাইড থেকে একদম জয়েন্টের পাশ দিয়ে ঘেঁষে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা সেলোয়ারের অপর পাশটিকেও এভাবেই সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেছে এবং এরপর আমরা হাইয়ের অংশটিকে সেলাই করে নেব। হাইয়ের অংশটিকে সেলাই করার জন্য সেলোয়ারের একটি পার্টের উপর আরেকটি পার্ট উল্টো করে রেখে এভাবে সেলাই করে নেব এবং ডাবল স্টিচ করে নেব। হাইয়ের অপর পাশটিকেও আমরা একইভাবে সেলাই করে নেব। ডাবল সেলাই করে নিব। তো এখন আমরা নিচের হাইয়ের অংশকে জয়েন্ট করার জন্য সেলোয়ার কাপড়টিকে এভাবে ধরে পায়ের অংশ থেকে প্রথমে সেলাই শুরু করব। এভাবে আমরা হাইয়ের অংশটিকে সেলাই করে নিব। তো নিচে পায়ের অংশটিকে সেলাই করা হয়ে গেছে। এরপর আমরা আরেকটি সেলাই দিয়ে
ডাবল সেলাই করে দেব। সেলোয়ারের কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসবো রাবার লাগানোর জন্য। এখন আমরা এখানে রাবার মেপে নেব। এখানে আমরা রাবার নিব 24 ইঞ্চি। এরপর রাবারটিকে মাঝখান থেকে সেলাই করে আটকে দিব। এরপর রাবারটিকে ভাঁজ করে মোট সমান 4 ভাঁজে 4 সাইডে 4টি দাগ দিয়ে নিব। এরপর আমরা এভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই দিয়ে আটকে নিব। 4 সাইডে আমরা 4টি সেলাই দিয়ে আটকে নেব। এখন কাপড়টিকে এভাবে মুড়িয়ে ভেতর থেকে আমরা রাবারটিকে টান দেব এবং উপর থেকে কাপড়টিকে মুড়িয়ে রাবারের উপর দিয়ে সেলাই দিয়ে আটকে নিব। রাবারকে আমরা ঠিক ততটাই টান দিব, ঠিক যতটা টান দেওয়া যায়, এবং টেনে টেনে পুরোটা এভাবে সেলাই করে নিব। 2 হাত দিয়ে 2 পাশ থেকে টান দিব। রাবার কিভাবে লাগাতে হয় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো নিচে সেলাই দেওয়া কমপ্লিট। আমরা এখন 1/2 ইঞ্চি উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নিব। রাবারের ঘরের অংশে আমরা মোট 3টি সেলাই দিব। দ্বিতীয় সেলাইটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আরো 1/2 ইঞ্চি উপর থেকে আরেকটি সেলাই দিয়ে মোট 3টি সেলাই দিয়ে সেলাই দেওয়া শেষ করব। তো এভাবে আমরা পুরো সেলাইটি দিয়ে নিব।